আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের জন্য যারা ক্লাস 7 স্টুডেন্ট তাদের জন্য আমি এর আগে যে এক্সারসাইজ 3 যেটা ছিল সেটার মধ্যে অলরেডি 2টা ক্লাস নিয়ে নিয়েছি। আজকে 3 নম্বর ক্লাস। এর আগে ক্লাসগুলো কিন্তু অনেক ভালোভাবে নিয়েছি। তোমরা বেসিক লেভেলটা যদি ক্লিয়ার করতে চাও তাহলে এর আগের ক্লাসগুলো দেখবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা। এমন যে মাস্ট বি ফেসবুক থেকে দেখলে ফলো করবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের জন্য আজকে 11 থেকে 16 এই ম্যাথগুলো করানোর চেষ্টা করবো। কিভাবে করতেছি দেখো প্লিজ। বলা হচ্ছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য 4 মিটার। ঘনকটির তলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, গণকের সূত্র আমাদের জানতে হবে। গণকের মধ্যে সাধারণত কয়টা ঘনক? এক ধরনের ঘনবস্তু, যেটার মধ্যে সাধারণত কয়টা তল থাকে? 6টা তল থাকে। তুমি ঘনবস্তু দেখছো? অবশ্যই দেখছো। ঘনকের মধ্যে যেমন ঘনবস্তুর মধ্যে কি হতে পারে, যেমন আমরা এই যে ইট ইট দেখছো, এটার মধ্যে কয়টা তল একটু দেখিও তো। মাস্ট বি এটার মধ্যে 6টা তল পাওয়া যায়। ইট একটা ঘনবস্তু। তাহলে ঘনক কোনটা? আবার ঘনকের প্রস্তুত ঘনক কোনটা? ঘনক সেটাই, যেমন আমরা ছক্কা খেলা খেলি না? এই ছক্কা খেলার ছক্কার যেটা আছে সেটা যে গুটিটা যে একটা ঘনকের মধ্যে পড়ে। তাহলে বলা হচ্ছে এই ঘনকের মধ্যে কয়টা তল থাকে? 6টা তল থাকে। তাহলে এরকম 6টা তল। তাহলে 6টা তল। আবার ঘনকের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি স্পেশালিস্ট, সে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি কি বর্গাকারে থাকে। আমরা জানি বর্গাকার ক্ষেত্রফল সূত্র কি? বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে ঘনকের মধ্যে কয়টা থাকে? ঘনকের মধ্যে তল থাকে 6টা, এই জন্য 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখন ম্যাথে যাবো। বলতে হচ্ছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে আমরা এটা লিখবো। দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য। দেওয়া আছে ঘনকের এক ধারের দৈর্ঘ্য সমান কয় মিটার? 4 মিটার, ঠিক আছে? সুতরাং যে ঘনকের তলগুলোর ক্ষেত্রফল, আমরা জানি ঘনকের তলের ক্ষেত্রফল কি? সূত্র কি বলতো? 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তাহলে 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কয়ার লিখবো। এটা স্কয়ার মিন্স দুইটা রাশি গুণ হলে কি লিখবো? বর্গ। 3টা রাশি গুণ হলে ঘন, আর 2টা রাশি গুণ হলে কি হবে? বর্গ লিখবো। তাহলে দেখো, 6 ইন্টু বাহুর দৈর্ঘ্য কত ছিল? বাহুর দৈর্ঘ্য কত ছিল বলো? 4। তাহলে 4 স্কয়ার বর্গ। এর আগে একক কোনটা সেটা আমরা জানি না, বাট এখন জানি মিটার। তাহলে এর জন্য আমরা এখন মিটার এটা ফিক্স করে দেব। তাহলে 6 ইন্টু 4 স্কয়ার করলে কত হয়? 16। তাহলে 6 ইন্টু 16 বর্গ মিটার। 6কে 16 দ্বারা গুণ করলে কত হয়? 6 দ্বারা 60, 6 36, তাহলে কত হয়? 96 বর্গ মিটার। এটা আমাদের উত্তর, ঠিক আছে? তাহলে কি করছে দেখো, জাস্ট সূত্রটা মনে রাখতে হবে। গণক বললে গণকের মধ্যে কয়টা ধার থাকবে? সাধারণত একটা বাহুর ধারের দৈর্ঘ্য দিয়ে থাকলে ঘনকের মধ্যে তল থাকবে 6টা। তাহলে আমরা সেই জন্য ঘনকের এক ধারের দৈর্ঘ্য যেটা দেওয়া আছে লিখছে। আর যে 6 ইন্টু কি অবস্থায় থাকে? এগুলো ঘনকের প্রত্যেকটা ধার সাধারণত বাহুগুলো থাকে বর্গাকার অবস্থায়, এই জন্য বাহুর দৈর্ঘ্য স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্রের মধ্যে বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিনস এই যে এক ধারের দৈর্ঘ্য যেটা, সেটা লিখবো। লিখার পর স্কয়ার করলে খুব সহজে আমরা ম্যাথটা করতে পারি, ঠিক আছে? দেখো, 12 নম্বর ম্যাথটা আমরা কিভাবে করবো। 12 নম্বর ম্যাথটা বলা হচ্ছে আবুল তার 1 খণ্ড জমিতে 5 কুইন্টাল 700 গ্রাম আলু উৎপাদন করেন, ঠিক আছে? আবুল সাহেব তিনি একই ক্ষেত্রে বিশিষ্ট 11 খণ্ড জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করেন, ঠিক আছে? ও আলুর ব্যবসায়ী আর কি। তাহলে আমাদের যে একটা জিনিস আছে এখানে, 5 কুইন্টাল আবার 700 গ্রাম, দুইটা কিন্তু সিমিলার একক না। আমরা সিমিলার এককে নিয়ে যেতে হবে। তারপর আমরা তাহলে 1 খণ্ডতে এত, তারপর 11 খণ্ডতে কি পরিমাণ উৎপাদন করেন সেটা বের করবো। তাহলে দেখো, এর মধ্যে 1 কুইন্টাল সমান কত কেজি? 1000 কেজি। সরি, 100 কেজি। আবার 1 কেজি সমান কত? 1000 গ্রাম। 1 মেট্রিক টন সমান কত? 1000 কেজি। এই যে এগুলো আমরা ইউজ করবো, কেমন? তাহলে 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 কেজি সমান কত? 1000 গ্রাম, 1 মেট্রিক টন সমান কত? 1000 কেজি। এগুলো একটু প্লিজ মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এর ম্যাথটা একটু লম্বা আছে, সো দাফে দামে করাচ্ছি। দেখো, তাহলে 1 খণ্ড জমিতে, সুতরাং এখানে আবুল সাহেব এক খণ্ড এক খণ্ড জমিতে কি 1 খণ্ড জমিতে আলু উৎপাদন করেন সমান আলু উৎপাদন করে সমান কত? 5 কুইন্টাল এবং 700 গ্রাম, ঠিক আছে? তাহলে আমরা কুইন্টালকে কিসে নিয়ে যাব? কেজিতে নিয়ে যাব। কুইন্টালকে আমরা কেজিতে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 1 কুইন্টাল সমান কত কেজি? 100 কেজি। তাহলে
5 গুণ 100 দ্বারা গুণ করব, এত কেজি আর 700 গ্রাম। এখনো দেখো এই যে এখানে পাশে সাইন দেব, যেহেতু 1 কুইন্টাল সমান 100 কেজি, তাহলে গুণ করলে কত হয় 500 কেজি। তারপর হচ্ছে 700 গ্রাম। দেখো এখনো কিন্তু গ্রাম এবং কেজি দুইটা দুই একক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কেজি থেকে আবার কিসে কনভার্ট করব, গ্রামে কনভার্ট করব। তাহলে বলো আমরা 1 কেজি সমান কত গ্রাম জানি, 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম। গুড, 1000 গ্রাম প্লাস হচ্ছে যে 700 গ্রাম, পাশে সাইন নোট দেবো, যেহেতু 1 কেজি সমান কত গ্রাম, 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে গুণ করব 5, কয়টা শূন্য, 2টা আর 3টা, 3টা শূন্য বসা দেব। তা হচ্ছে গ্রাম প্লাস কয় গ্রাম, 700 গ্রাম। এবার দেখো একক যদি সিমিলার হয় তাহলে ওদের মধ্যে কি হবে, যোগ হবে। তাহলে 5, 2টা শূন্য, 7, 2টা শূন্য, এত গ্রাম, ঠিক আছে। সুতরাং 11 খণ্ড, 11 খণ্ড। সুতরাং 11 খণ্ড জমিতে আলু উৎপাদন করা সমান আবুল সাহেব কত বলো, কত কত বলো। তাহলে হচ্ছে 11 দ্বারা গুণ করবো, একের পরে যদি বড় হয় তাহলে গুণ হয়, ঠিক আছে। তাহলে 500, 700 ইন্টু 11, তারপর গ্রাম। গুণ করো তো দেখি, এই যে পাশে রাফ করবা, গুণ করলে কত হয়, গুণ করলে কত হবে বলো, এই যে এত হয়। 5 11 55 হবে, শূন্য একটা কমাবো, 7 11 77, শূন্য 2টা থাকবে, ঠিক আছে। এই গুণটা পাশে করবা। তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে এত গ্রাম পাইছি, আমরা কি এত গ্রাম এটা বলবো, আমরা এটাকে আস্তে আস্তে বড় এককে নিয়ে যাব। বড় একে আমরা ছোট এক থেকে, এই যে বড় এক থেকে ছোট একে নিয়ে আসছি, তখন ভাগ করছি, এখন ছোট এক থেকে বড় একে নিয়ে যাব, ঠিক আছে। তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে যে কি করব, ভাগ করব। প্রথমে গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে যাব। তাহলে দেখো 550, এই যে এখানের মধ্যে দেখো, এর মধ্যে দুইটা কয়টা, একটা, দুইটা, 3টা শূন্য দিয়ে এই যে 700 গ্রাম এটাকে পৃথক করে লেখা যায়, ঠিক আছে। এটাকে পৃথক করে লিখছি, এত গ্রাম প্লাস 700 গ্রাম, ঠিক আছে। এটা পৃথক করে লিখছি। লেখার পর এবার গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে যাব। আমরা জানি 1 কেজি সমান কত, 1000, 1 কেজি সমান 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু ছোট একক থেকে বড় একে নিয়ে নিয়ে যেতে যাচ্ছি, সেই জন্য 1000 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে তখন কি লিখব, কেজি প্লাস হচ্ছে যে 700 গ্রাম, ঠিক আছে। লিখবো 1 কেজি সমান 1000 গ্রাম, ঠিক আছে। এটা এবার দেখো 3টা শূন্য 3টা শূন্য কাটা গেলে কত থাকে, 507 কেজি আর হচ্ছে যে 700 গ্রাম থাকে। এবার দেখো এই যে আমি এই পাশে লিখতেছি, ঠিক আছে, জায়গা নেই সেজন্য এই পাশে লিখতেছি, তোমার নিচে লিখবা। দেখো তাহলে কত হয়, তাহলে হচ্ছে যে আমরা এই যে এরপর 3 ঘর খালি করব, প্লাস এত এত কেজি প্লাস 507 কেজি, তারপর হচ্ছে 700 গ্রাম। তাহলে হচ্ছে এবার দেখো, এবার হচ্ছে যে এই যে আমরা জানি 1 কেজি সমান কত মেট্রিক টন, এই যে 1 কেজি সমান কত মেট্রিক টন, সরি 1 মেট্রিক টন সমান কত কেজি, 1000 কেজি। তাহলে আমরা এটাকে 1000 দ্বারা ভাগ করব। 1000 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে কিসে কনভার্ট হবে, মেট্রিক টনে কনভার্ট হবে। ঠিক আছে, 3টা শূন্য কাটলে 5 মেট্রিক টন আসে। তাহলে 5 মেট্রিক টন 507 কেজি কত, 700 গ্রাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আবুল সাহেব 5 মেট্রিক টন 507 কেজি 700 গ্রাম কি উৎপাদন করেন, আলু উৎপাদন করেন। দেখো এই ম্যাথটা বুঝে যাচ্ছে, সবাই একটু ভালো করে দেখো, এটা মোটামুটি একটু টাফ আছে। সত্য বলা যাচ্ছে 1 কোন জমিতে আলু উৎপাদন করে 5 কুইন্টাল, এই যে কুইন্টাল 700 গ্রাম, দুইটা দুই একক ছিল, সেজন্য আমরা কুইন্টালকে কিসে প্রকাশ করব, শতত গ্রামে নিয়ে আসার ট্রাই করবো। প্রথমের জন্য কেজিতে নিয়ে গেছি, আমরা জানি 1 কেজি সমান কত, 1 কেজি সমান 100 কেজি, ঠিক আছে। 1 কেজি সমান 100 কুইন্টাল, এই জন্য হচ্ছে আমরা 100 দ্বারা কি করছি, 100 দ্বারা হচ্ছে গুণ করছি, গুণ করার পর এটা কেজিতে আসছে।
এবার কেজি থেকে আবার কিসে নিয়ে যাব, গ্রামে নিয়ে যাব। সেই জন্য আমরা 1 কেজি সমান জানি 1000 গ্রাম, এই জন্য 1000 দ্বারা গুণ করছি। তাহলে এই যে এত গ্রাম হয়েছে, ঠিক আছে, এত গ্রাম হয়েছে, ঠিক আছে, এত গ্রাম হয়েছে। এবার 11 খণ্ড জমিতে, তাহলে 11 দ্বারা গুণ হবে, তাহলে 11 দ্বারা গুণ করছি। গুণ করার পর এটা আসছে, এটা গ্রামে ছিল। গ্রাম থেকে আমরা টার্গেট করবো হচ্ছে যে কি, বড় একে নিয়ে যাবো, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এই যে এখানে পৃথক করছি 3 ঘর, এই 3 ঘরের জন্য 3টা শূন্য দিয়ে 700 গ্রামকে পৃথক করছি। কারণ 700 গ্রাম হচ্ছে ভাঙতি, যেটা কেজিতে কনভার্ট করা যায় না। যেটা ভাঙতি সেটাকে পৃথক করে এরপর যেটা ছিল সেটাকে আমরা 1000 দ্বারা ভাগ করছি, তাহলে কেজি লিখবো। এখন 3টা শূন্য, 1 2 3টা শূন্য যদি কাটা যায়, এত হয় 5507 কেজি 700 গ্রাম। এবার হচ্ছে আমরা এই পাশে আসছি, এ পাশে এসে আবার এখানের মধ্যে 507 কেজি হচ্ছে ভাঙতি, সেজন্য ভাঙতিটাকে পৃথক করে 3টা ঘরের মধ্যে 3টা শূন্য দিয়ে পৃথক করে লিখছি। এই দুইটা যোগ করলে ঠিক এটা পাওয়া যাবে। আর 700 গ্রাম, ঠিক আছে, এই যে 700 গ্রাম এটা লিখছি। লেখার পর হচ্ছে আবার এটা কেজি থেকে আমরা কিসে নিয়ে গেছি, মেট্রিক টনে কনভার্ট করছি। মেট্রিক টনে কনভার্ট করার কারণে হচ্ছে যে 1000 দ্বারা কি করছি, আমরা জানি 1 মেট্রিক সমান 1000 কেজি, এই জন্য 1000 দ্বারা ভাগ করছি। ভাগ করার পর কত পাওয়া যায়, 5 মেট্রিক টন, এই যে 507 কেজি, 507 কেজি 700 গ্রাম। এটা হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে। ধাপে ধাপে করলে ম্যাথটা অনেক সহজ। দেখো 13 নম্বর ম্যাথটা আমরা কীভাবে করবো। 13 নম্বর ম্যাথটা বলা হচ্ছে মফিস, সেই মফিস, রংপুরের সেই মফিসের হচ্ছে 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তার প্রতি একর জমিতে কি পরিমাণ ধান হয়েছে, ঠিক আছে। তাহলে হচ্ছে বলতে হচ্ছে প্রতি একর, 16 একর থেকে মানে প্রতি একর মিনস 1 একরে কি উৎপন্ন হয়েছে, ধান, ঠিক আছে। ধান উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তারা আমরা লিখবো, দেওয়া আছে 16 একর, দেওয়া আছে 16 একর জমিতে, বলো বলো কি হবে, 16 একর জমিতে ধান হয়েছে, 16 একর জমিতে ধান হয়েছে কত, 28 মেট্রিক টন, 28 মেট্রিক টন, ঠিক আছে, 28 মেট্রিক টন, ঠিক আছে। তাহলে 28 মেট্রিক টন সমান কত জানি আমরা, 28 মেট্রিক টন সমান হচ্ছে যে আমরা কেজিতে কনভার্ট করব। তাহলে কত, 1 মেট্রিক টন সমান কত কেজি, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। তাহলে আমরা কেজিতে কনভার্ট করলে কত হবে, 1000 কেজি। তাহলে গুণ করব, বড় এক থেকে ছোট একে নিয়ে আসতে চাইলে গুণ করব, তাহলে কত হয়, 28000 কেজি। কত কেজি করেছে, 28000 কেজি। মফিস কত কেজি করেছে, 28000 কেজি। সুতরাং 1 একর জমিতে ধান হয়েছে। তো বড়ের পরে ছোট আসলে কি হয়, ভাগ হয়। তাহলে আমরা 28000 এককে হচ্ছে যে 16 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করো, 16 দ্বারা যদি ভাগ করা হয় কত হবে, কত হবে, 1750। গুড, কত হবে, 1750 কেজি। দেখো 1750 কেজি। তাহলে এটাকে আমরা ভাঙতে যেটা আছে সেটাকে আলাদা করে লিখবো, 1700 কেজি প্লাস হচ্ছে 50, সরি 1700 না, আমরা হচ্ছে যে 1000 দ্বারা ভাগ করবো। তাহলে দেখো 1000 কেজি প্লাস হচ্ছে যে 750 কেজি, ঠিক আছে। আমরা জানি 1000 কেজি সমান কত, 1 মেট্রিক টন। তাহলে 1000 কেজি জায়গায় কি লিখবো, 1 মেট্রিক টন, ঠিক আছে। তাহলে 1 মেট্রিক টন 750 কেজি, 1 মেট্রিক টন 750 কেজি। এটাই মফিস, সেই ঐতিহাসিক মফিস ধান উৎপন্ন করেছে। তাহলে কি করছে দেখো, 16 একরের জন্য 28 মেট্রিক টন ছিল, মেট্রিক টনকে আমরা কিসে কনভার্ট করছি, কেজিতে কনভার্ট করছি। সুতরাং 1 একরের জন্য হচ্ছে যে যখন আমরা ক্যালকুলেশন করছি তাহলে 1750 পাওয়া যায়। কত পাওয়া যায়, 1750 ক্যালকুলেশন করলে, ভাগ করলে 2800কে, 28000কে যদি 16 দ্বারা ভাগ করলে 1750 পাওয়া যায়। এই 1750-এর মধ্যে যেটা ভাঙতি ছিল 750, এই যে 750 যেটা ভাঙতি ছিল এটাকে আলাদা করে লিখবো, আর 1000 কেজিকে একসাথে লিখবো। এভাবে লিখলে মানে কোনো পরিবর্তন হয় না, কারণ এই দুটো যোগ করলে ঠিক এটা পাওয়া যাবে। আর এটা আলাদা করে লিখছে কেন, কারণ আমরা জানি 1000 কেজি সমান 1 মেট্রিক টন, 1 মেট্রিক টন 750 কেজি। এটা হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে। তাহলে হচ্ছে উত্তর হচ্ছে যে এটা। খুব সহজ, খুব সহজে পারা যায়, তাই না। দেখো 14 নম্বর